এসএসসি জিডি কনস্টেবল পদে জাল সার্টিফিকেট বানিয়ে ত্রিপুরা রাজ্যের বেকার যুবক যুবতীদের চাকরি হাতিয়ে নিচ্ছে অন্য রাজ্যের বহিরাগত প্রার্থীরা। 2021-22-এর এসএসসি জিডি কনস্টেবল শূন্য পদগুলিতে অনেক বহিরাগত প্রার্থীরা পরীক্ষা দিয়ে পাশ করছে এবং ত্রিপুরার শূন্য পদগুলি হাতিয়ে নিয়েছে। ত্রিপুরা রাজ্যের শূন্য পদ অন্যান্য রাজ্যের তুলনায় অনেকটাই কম। তার ভেতর বহির্রাজ্যের প্রার্থীরা জাল সার্টিফিকেট তৈরি করে রাজ্যের প্রার্থীদের ভবিষ্যৎ অন্ধকার করে শূন্য পদ ছিনিয়ে নিচ্ছে। আগামী অগস্ট বা সেপ্টেম্বর মাস থেকে এসএসসি জিডি কনস্টেবল ফিজিক্যাল টেস্ট শুরু হবে। সেখানে এই জাল সার্টিফিকেটধারী বহিরাগত প্রার্থীদের বাতিল করার আবেদন নিয়ে রাজ্যের চাকুরি প্রার্থীরা আজ বিবেকানন্দ ময়দানের সামনে প্রদর্শন করে এবং রাজ্য সরকারের কাছে দাবি রাখে জাল সার্টিফিকেটধারী বহিরাগত প্রার্থীদের বাতিল করার। আগরতলা থেকে সুব্রতদের রিপোর্ট, নিউজ অবিকল। আমরা সবাই মিলে এক জায়গায় আইসি, কারণ কেন্দ্রীয় বাহিনীতে দেখা যায় যেমন বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফে এসএসসি জিডির মাধ্যমে যে নিয়োগটা হয় এটা স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি থাকে। স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি বলতে প্রত্যেকটি রাজ্যের জন্য আলাদা আলাদা মানে কোটা থাকে। ধরুন আসামের জন্য 50টা বা 500টা, ধরুন 500টা আসামের জন্য, ত্রিপুরার জন্য 500টা। ত্রিপুরার জন্য যে 500টা কোটা রয়েছে, ত্রিপুরা ছেলে মেয়েরাই এই কোটাটা বুক করতে পারবে, যেমন চাকরিটা করতে পারবে। কিন্তু দেখা গেল যে বহিরাগত ক্রিমিনালরা আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে এসে বিভিন্ন দালাল চক্রের মাধ্যমে টাকা দিয়ে, ঘুষ খাইয়ে 1 লাখ 1.5 লাখ টাকা দিয়ে পিআরটিসি অর্থাৎ ডোমিসাইল সার্টিফিকেট বের করে নিয়ে ত্রিপুরার ছেলে মেয়েদের ভবিষ্যৎ অন্ধকার করে তারা চাকরিগুলো নিয়ে নিচ্ছে। এইভাবে তো করলে আমাদের ত্রিপুরা তো এমনিই নিচে রয়েছে, আরও নিচে রয়ে যাবে। তো আমরা মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়কে আমরা জানাই যে আমাদের এই দাবিটা দেখুন, এটার দিকে এসএসসি জিডি যে বহিরাগত ছাত্ররা এখানে এসেছে এটার দিকে নজরটা রাখুন। এমনি আপনারা যে লাস্ট পরীক্ষাতে দিয়েছেন বহিরাগত কীরকম ছিল? বহিরাগত তো প্রচুর ছিল, গতবার চাকরি পেয়েছে টোটাল 100 জন বহিরাগত। তাহলে তুমি ভাবো যে কতটুকু রয়েছে, না হলো 3000টা হবে। মানে তারা পিআরটিসি না, কিন্তু হাজার হাজার ডোমিসাইল সার্টিফিকেট, ফেক ডোমিসাইল সার্টিফিকেট বের করতে নিচ্ছে তারা টাকার মাধ্যমে। 1 লাখ 1.5 লাখ তারা নিজের মুখে স্বীকার করেছে, 1-1.5 লাখ টাকার মাধ্যমে তারা পিআরটিসি বের করে। আপনারা যারা আইছেন তারা কারা, মানে সবাই কি মানে এই ক্যান্ডিডেট, এসএসসি জিডির ক্যান্ডিডেট সবাই এবার পরীক্ষা দিয়েছে। প্রত্যেকটা বছর এরকমই চলছে, বহিরাগত আসে এসে ত্রিপুরা ছেলে মেয়েদের। কোনখান থেকে আসে তারা? যেমন ইউপি, বিহার, এরকম। ওখানে তো কাটও বেশি, কারণ তারা তো সারাদিন পড়াশোনা করে, হিন্দিতে মানে জন্ম প্রত্যেক হিন্দি। আর আমাদের এখানে তো হিন্দি আর ইংলিশ ভালো করে পরীক্ষা দিতে পারে না ছেলেমেয়েরা বেশিরভাগ, তার জন্য কাটঅফটা একটু কম থাকে। সেমভাবে ওরা প্রত্যেক বছর আসে আমাদের এখানে ছেলে মেয়েদের ভবিষ্যৎ কানা করে নিয়ে যায়।